হ্যালো ভিউয়ার্স, তো 29শে জুন ঘটে গিয়েছে আর একটি মর্মান্তিক দুর্ঘটনা বা একটি ক্রাইম পেট্রোলের মতো একটি ঘটনা, যা বাংলাদেশের ইতিহাসে 2026 সালের এই বছরটিতে প্রতিনিয়ত হচ্ছে। প্রত্যেক দিনই আমরা একটি নতুন নতুন গল্প কাহিনী বা পরকীয়ার কাহিনী সম্পর্কে জানতে পারতেছি, যেগুলো আমাদেরকে নিন্দনীয় একটি বিষয়ের এবং সামাজিক অবক্ষয়ের ধারণা দেয়। তো কালকে 29শে জুন যে ঘটনা ঘটেছে তা হচ্ছে কুমিল্লা 14 গ্রাম ইউনিয়নের সিয়াম নামের একটি ছেলে এবং ফরিদপুরের একটি মেয়ে নাইমা। তো এদের মধ্যে পরকীয়া চলতেছিল বা প্রেম ভালোবাসা চলতেছিল অনেক বছর ধরেই। তো তাদের সাথে অনেকবার দেখা সাক্ষাৎ হয়েছে, ঘুরেছে ফিরেছে, এবং অবশেষে এই নাইমা এবং সিয়াম যখন সিয়াম তাকে অস্বীকৃতি জানায় এবং নাইমার গর্ভে একটি সন্তান চলে আসে, তখন এই মেয়েটি তাকে খুঁজতে খুঁজতে বা তার সন্ধান করতে করতে তার বাসায় চলে যায়। তো তার বাসায় চলে যাওয়ার পরে তার সাথে কথা বলে এবং তারা আবার ফরিদপুরের একটি বন্ধুর বাসায় তারা অবস্থান করে। তো অবস্থান করার পরে সেখানে ছিল 3জন বন্ধু, এবং তার যে ঘনিষ্ঠ বন্ধু ছিল তার নাম আরিয়ান। এবং নাইমা, সিয়াম, আরিয়ান তাদের বাসায় অবস্থান করে এবং সেখানে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়, এবং সিয়াম তাকে মানে জোর করে গর্ভপাত করায়। গর্ভপাত গর্ভপাত করার কারণে মেয়েটি সিয়ামের উপরে ক্ষুব্ধ হয়, এবং ওই দিন রাতে তারা 3জন বন্ধু মিলে নাইমার সাথে এক ঘরে অবস্থান করে। অবস্থান করার পরে ভোরে সিয়াম নাইমাকে চলে যেতে বলে যাতে কেউ না দেখে। এতে তাদের মধ্যে কথা কাটাকাটি সৃষ্টি হয় এবং এক পর্যায়ে মেয়েটি ছুরিকাঘাতে সিয়ামকে নিহত করে। এবং এবং আরিয়ান সিয়ামের শব্দ শুনে সেখানে দৌড়ে আসে, এবং দৌড়ে আসার পরে সে দেখে যে সিয়াম মাটিতে শুয়ে আছে, এবং সে চিল্লামিল্লি করে পাড়ার মানুষকে ডেকে নাইমা এবং সিয়ামকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, এবং আরিয়ান ও নাইমাকে পুলিশ হেফাজতে রাখা হয়। তো এই হচ্ছে 29শে জুন ঘটে যাওয়া একটি মর্মান্তিক ঘটনা। তো এই ঘটনার নিন্দা জানাচ্ছি এবং সবাই সাবধান থাকবেন। তো আপনারা যারা প্রেম ভালোবাসা পরকীয়া করেন, এগুলো করা অবশ্যই ঠিক না। সামাজিক অবক্ষয়, এতে আমাদের সামনের প্রজন্ম এবং সামাজিকতার ধারা নষ্ট হচ্ছে। তো আমরা ফেসবুক খুললে, খবর শুনলে এরকম চাঞ্চল্যকর ঘটনা ঘটে যাচ্ছে, এগুলো শুধু মুখ দিয়ে বলতেছি, এগুলো আসলে অনেক নিন্দনীয় বিষয়। তো যারা দেখছেন বা এই গল্পটি শুনলেন, তারা সবাই সাবধানে থাকবেন, কারণ আমাদের সাথে আমাদের আশেপাশেই এগুলো ঘটে যাচ্ছে। তো সবাইকে সাবধান করতেছি, এগুলো থেকে দূরে থাকুন। তো কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, এবং যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন, এবং কে কোথা থেকে বলছেন আপনার নাম সহকারে কমেন্ট করে জানাবেন।